ওয়েলকাম ব্যাক টু সঞ্জনাস কিচেন। আজকে সন্দেশ তৈরি করব, যার জন্য আমি নিয়ে নিয়েছি পনির, খোয়া ক্ষীর, 1 বাটি চিনি, তার সাথে গুঁড়ো দুধ, লিকুইড দুধ 2 কাপ এবং কিছু ড্রাই ফ্রুটসের কুচনো, যেমন কাজু, আমন্ড আর কিশমিশ। তো এই সবকটি উপকরণই আমি মিক্সিং জারে দিয়ে একবার মিক্সড করে নেব। 2 কাপ দুধ, খানিকটা ড্রাই ফ্রুট কুচি আর চিনি, গুঁড়ো দুধ এবং পনির ও খোয়া ক্ষীর। তো পনির খোয়া ক্ষীরটা আমি দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম। এখানে আপনি পনিরের বদলে ছানা ইউজ করতে পারেন, কিন্তু ছানাটা একদম জল ঝরিয়ে রাখতে হবে, যাতে একটু জল তাতে না থাকে। সেই জন্যই আমি পনির দিয়ে করেছি। এবার এলাচ থেকে যে দানাগুলো আমি বের করে রেখেছিলাম 4-5টা এলাচ থেকে, সেটা দিয়ে দিলাম। যারা এলাচ পছন্দ করেন না তারা ভ্যানিলা এসেন্স দিয়েও করতে পারেন, আর যারা ভ্যানিলা এসেন্স পছন্দ করেন না তারা এলাচ দিয়ে করবেন। এলাচ দিলে একটা সুন্দর গন্ধ আমরা পাই খেতে খেতে, যেটা খুব ভালো লাগে। তো এর সাথে আমি 10-12টা কাজু আর 4 ফোঁটা ভ্যানিলা এসেন্সও যোগ করে দেবো, কারণ ভ্যানিলা, কাজু আর খোয়া ক্ষীর এই তিনটে মিলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা মিষ্টিটা খেতে গেলে আপনি বুঝতে পারবেন যে মনে হবে যেন দোকানের মিষ্টি খাচ্ছি। তো সেক্ষেত্রে এইগুলো সব কিছুই অপরিহার্য। এবার যার যার স্বাদ এবং গন্ধ অনুযায়ী আপনারা মিক্স আপ করে নেবেন। তো দিয়ে দিলাম 4 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার এটাকে ঘুরিয়ে নিয়ে আসি। এরপর কড়া বসালাম। বসানোর পর আমি রেড কাউয়ের ঘিটা ইউজ করেছি। আমার রেড কাউয়ের ঘিটা খুব ভালো লাগে, কারণ এর গন্ধটাও খুব সুন্দর। আমি অলরেডি একটা পাত্রে বাটার পেপার দিয়ে আমি ঘি ব্রাশ করে রেখেছি। আপনারা ইচ্ছা করলে সয়াবিন অয়েল, যেটা সাদা অয়েল, সেটাও আপনারা ইউজ করতে পারেন। এবার ড্রাই ফ্রুটগুলো আমি আস্তে আস্তে ছড়িয়ে দেবো সেই বাটার পেপারের উপর, কারণ যখন এখানে আমি সন্দেশটা দেব এবং এটাকে ডিমোল্ড করব, তখন ওপর থেকে দেখতে খুব ভালো লাগে। তো এখানে আপনারা ইচ্ছা করলে কেশর আর পেস্তাও অ্যাড করতে পারেন। আমার ঘরে যেটা ছিল আমি সেটা দিয়েই করছি। সবার কাছে অনুরোধ রইল, চ্যানেলটা একটুখানি, যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে একটু ফলো করে দেবেন। ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু আমি মিক্সিং জারে ঘোরাবো না, তাহলে এটা একসাথে মেল্ট হয়ে যেত। তো আমি আগে সব মিশ্রণগুলো মিক্সিং করে তারপরে আমি ড্রাই ফ্রুটটা দিয়ে একটু ভালো করে নাড়িচাড়ি দিলাম। যেমন কেকের ক্ষেত্রে হয় যে ড্রাই ফ্রুটগুলো যদি আপনি আগে দিয়ে দেন সেগুলো থিতিয়ে গিয়ে নিচে পড়ে যায়, বাট সন্দেশে কিন্তু সেটা হয় না, কারণ আপনি এটা পাক দিচ্ছেন, আপনি পাক দিতে দিতে দুধের মাপটা কমে যায়, ওটা ক্ষীর হয়ে যায়। তো সেক্ষেত্রে সমানভাবে সব দিকে ড্রাই ফ্রুটগুলো পড়ে, আর যখন খাবেন তখন যদি ড্রাই ফ্রুটের টুকরোগুলো যখন মুখে পড়বে, উফ, একটা অতুলনীয় স্বাদ। এবার ঘিটা আমি গলিয়ে নিলাম। দেখুন এখনও পর্যন্ত বাড়ানো আছে। এবার আমি সিম করে দিলাম। কারণ সিম এই জন্যই করলাম, ঘিটাও পড়ে যাবে না, আর যখন আমি মিশ্রণটি ঢালবো তখনও সেটা লেগে যাবে না। এবার মিশ্রণটি আমি পুরো কড়াইতে ঢেলে দিলাম। আসলে এই যে ঘিটা আমি দিলাম আগে, এটা আপনারা পরেও দিতে পারেন পাক করতে করতে, বাট আমি সেটা দিই না। কেন? আমার ঘিয়ের কাঁচা গন্ধটা ভালো লাগে না। ঘিটা যখন দুধের সাথে মিলে নিয়ে তাকে কম করা হয়, ক্ষীরটা আনা হয়, তখন সেটার গন্ধটা একটা অন্যরকম লাগে। ঘিয়ের গন্ধটা আলাদা করে আসে না, সব সংমিশ্রণে একটা গন্ধ আসে, যেটা একদম আপনাকে এটা ফিল করায় যে আপনি কোনো বড় দোকান থেকে মিষ্টি কিনে খাচ্ছেন, যেখানে যেই মিষ্টির দোকানের স্বাদ আপনার ভীষণ ভালো লাগে। পার্টিকুলার হয়তো একটা দোকানের মিষ্টি আপনার খুব ভালো লাগে, নিজের হাতে এটা তৈরি করে দেখুন, ওই দোকানের থেকে কিছু কম স্বাদের হবে না। কারা কারা এই রেসিপিটা ট্রাই করলেন একটুখানি কমেন্টে বলে যাবেন, বা আপনারা কি আগেই সন্দেশটা করেছেন কোনো দিন বাড়িতে, সেটাও জানিয়ে যাবেন। এবার পালা হলো দুধটাকে কমিয়ে নিয়ে ক্ষীর করার। মোটামুটি আমার এই পুরো প্রসেসিংটা করতে 15 মিনিটস টাইম লেগেছিল। এটা ভালো করে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে সিমেই করব, কারণ আমি গ্যাসের আঁচ বাড়াবো না, তাহলে এটা ধরে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে। এবার এরকম আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন সুন্দর করে দুধের পরিমাণটা কমে গিয়ে ঘনত্বের সৃষ্টি হচ্ছে। আমি পাশে একটু ছড়িয়ে দিচ্ছি, কারণ কড়াইয়ের গায়ে যে গরমটা থাকে সেটাও খুব সাহায্য করে দুধটাকে খুব তাড়াতাড়ি ক্ষীরে পরিণত করার। আর স্প্যাচুলা দিয়ে এই জন্য করছি যে যেহেতু আমি ননস্টিকে করছি, আপনি সাইড থেকে কাচিয়ে নিয়ে দুধটাকে, মানে পুরো সংমিশ্রণটাই আপনার
ওয়েস্ট হবে না। অনেক সময় কি হয়, অ্যালুমিনিয়াম কড়াতে লেগে যায়, ওটা আর গায়ের থেকে তোলা যায় না, বা তুলতে গেলে হয়তো একটা মানে সরের সৃষ্টি হয়, যেটা ভালো লাগে না। আপনি তো সবটাই মেল্ট করেছেন, যদি তার মধ্যে যতই ক্ষীর হোক দানা দানা থাকে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য আমি এখানে ননস্টিকের কড়াইটা নিয়েছি এবং স্প্যাচুলার সাহায্যে করছি। এবার দেখুন 5 মিনিট বাদে যখন ঘুরে এলাম, অনেকটাই দুধটা ঘন হয়ে এসছে, কিন্তু এখনও সেটা আমার ছাঁচে ফেলার মতন সময় হয়নি। এইভাবে সাইড দিয়ে কাচিয়ে কাচিয়ে নিয়ে আপনারা এটাকে নাড়াবেন, তাহলে কি হবে, ওয়েস্টেজ তো হবেই না, আর যে ক্ষীরের যে একটা দলা পেকে যায়, চাছির যে একটা দলা পেকে যায়, সেটা কিন্তু হবে না। কন্টিনিউয়াসলি এটাকে কিন্তু নাড়তে হবে। এখান থেকে আমি এক ফোঁটাও সরতে পারিনি। হ্যাঁ, সত্যি কথা, এটা তৈরি করতে করতে একটু হাতটা ব্যথাও হয়ে যায়। তো এবার দেখুন, আবার আমি 5 মিনিট বাদে ফিরে এলাম, সুন্দরভাবে কিন্তু দুধটা ঘন হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন ড্রাই ফ্রুটগুলো কিন্তু একদম সমানভাবে পুরো ওই ক্ষীরের মধ্যে রয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম সেই তেল ব্রাশ করা যে পাত্রটি রেখেছিলাম তার উপর। এটাকে আমি রুম টেম্পারেচারে আনবো প্রথমে, তারপরে 1 ঘন্টার জন্য এটাকে নর্মাল ফ্রিজে দিয়ে দেবো। সুন্দরভাবে জমে যাবে, এটাকে আর বেক করতে হয় না, শুধু ফ্রিজে দিলেই কিন্তু হয়ে যায়, আর অতুলনীয় স্বাদ হয়। এই নিয়ে আমি দুবার এটা তৈরি করছি, প্রথমবার এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই দ্বিতীয়বারে আপনাদের সাথে শেয়ার করছি। এবার দেখুন, ফ্রিজ থেকে 1 ঘন্টা বার করার পর রেস্টে রেখেছিলাম 1 ঘন্টা, সরি 2 ঘন্টা, সুন্দরভাবে জমে গেছে, একটুও ভেঙে যায়নি। এটাকে দেখুন, দেখে কি মনে হচ্ছে এটা আপনি হাতে বানিয়েছেন? খেয়ে তো আরোই মনে হবে না যে আপনি নিজে বানিয়েছেন, মনে করবেন যে আপনার সবচেয়ে প্রিয় যে সন্দেশের দোকানটি, সেই দোকান থেকেই কেউ আপনার জন্য নিয়ে এসেছে। খুব সুন্দরভাবে দেখুন এটা উঠে আসলো, একটুও লেগে যায়নি। এবার খেয়ে তো একদম চোখ বন্ধ করে বলবেন, হ্যাঁ এটা আমি বানিয়েছি, বিশ্বাসই করতে পারছি না। টাটা। এবার খেয়ে দেখুন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।